আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের ডিএসসিসি 3 পেপারের একটি গুরুত্বপূর্ণ টিকা দ্বিতীয় নগরায়ণ নিয়ে আলোচনা করছি। সম্পূর্ণ উত্তর ভিডিওতে দিয়ে দিচ্ছি, আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গাঙ্গেয় অববাহিকা অঞ্চলে জনপদ এবং মহাজনপদ গড়ে ওঠে, যার পরিপ্রেক্ষিতে গাঙ্গেয় উপত্যকায় নগর সভ্যতা দেখা দেয়। ভারত ইতিহাসে ইহা দ্বিতীয় নগরায়ণ। ভারত ইতিহাসে প্রথম নগরায়ণ হরপ্পা সভ্যতায়। বৈদিক সাহিত্যে নগরের উল্লেখ সামান্য। খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দ পূর্ব উত্তর ভারতে নগরের অস্তিত্বের প্রমাণ মেলে না। হরপ্পা সভ্যতার অবসানের পর 500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ গাঙ্গেয় উপত্যকায় নগরের আবির্ভাব হয়, যা ভারত ইতিহাসে সেকেন্ড আরবানাইজেশন বা দ্বিতীয় নগরায়ণ নামে পরিচিত। আমরা পূর্বে ষোড়শ মহাজনপদের উল্লেখ পেয়েছি। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে কৃষি এবং বসতি বিস্তারের ফলে অঞ্চলে নগরায়ণের সূচনা হয়। বৈদিক সাহিত্যে নগর সম্পর্কে নীরব প্রায় 1 সহস্রাব্দের নীরবতার পর ভারতীয় জীবনে পুনরায় নগর জীবনের আবির্ভাব ঘটে। এই সেকেন্ড আরবানাইজেশনের নগর সমূহ মূলত গাঙ্গেয় অঞ্চলে বিকশিত হয়, যা পূর্ববর্তী সময়ে নগর সংস্কৃতির বাইরে ছিল। তো নাগরিক জীবন সংক্রান্ত আলোচনা সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক তথ্যসূত্রে পাওয়া যায়। সাহিত্যের সূত্রে নগর এবং পুর শব্দ দুটি নগরতে ব্যবহৃত হতে থাকে। সর্বপ্রথম বৃহদারণ্যক উপনিষদে নগর শব্দটি ব্যবহৃত হয়। পাণিনির অষ্টাধ্যায়ীতে দুটি প্রধান বসতির কথা পাওয়া যায়, যথা গ্রাম ও নগর। অর্থাৎ নগর যে গ্রামের চেয়ে আলাদা তার ধারণা পাণিনির ছিল। তিনি সালাতুরা অঞ্চলের বাসিন্দা ছিলেন, যা হলো বর্তমান পাকিস্তান। তিনি আরও উল্লেখ করেন, অধিকাংশ নগর পূর্ব দিকে অর্থাৎ গাঙ্গেয় অঞ্চলে অবস্থিত। দীর্ঘনিকায় মহাপরিনির্বাণ সূত্রে বুদ্ধের পরিনির্মাণের সময়ে অন্তত 60টি নগরের উল্লেখ করেন। এর মধ্যে 6টি নগর যথা চম্পা, রাজগৃহ, বারাণসী, কৌশাম্বী, শ্রাবস্তী এবং কুশীনগর মহানগর রূপে চিহ্নিত এবং অপেক্ষাকৃত ছোট নগরগুলি শাখা নগরী রূপে চিহ্নিত। হিমাংশু প্রভা রায়ের আলোচনা মহানগরকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছিল। এই সব নগরে বুদ্ধ স্বয়ং ভ্রমণ করেছিলেন। সাহিত্যিক তথ্যসূত্র নগরের বিবরণে একটি সাধারণ বর্ণনা দিয়েছে। সমস্ত নগরের ক্ষেত্রেই নগর পাকার, চওড়া রাজপথ, উন্নত বাসগৃহ, প্রাসাদ, বণিকের কার্যকলাপ পাওয়া যায়, কিন্তু বিভিন্ন নগরের আলাদা আলাদা বর্ণনা পাওয়া যায় না। তার জন্য প্রত্নতত্ত্বের ওপর নির্ভর করতে হবে। একটি বিষয় এক্ষেত্রে মনে রাখা দরকার, পূর্বে বর্ণিত মহাজনপদগুলি কিন্তু নগরের সঙ্গে অভিন্ন নয়। মহাজনপদের মধ্যে গ্রামীণ এবং নগর উভয় জনপদ বিদ্যমান। গঙ্গা, যমুনা, দোয়াবের অন্যতম প্রাচীন নগর কুরু জনপদের রাজনৈতিক কেন্দ্র তথা মহাভারত খ্যাত হস্তিনাপুর। এছাড়া দোয়াবের একটি অন্যতম প্রধান কেন্দ্র ছিল অথিঞ্জখেরা। এখানে যদিও কোনো নগর ছিল, তার চিহ্নিতকরণ হয়নি, তা সত্ত্বেও নগরের অস্তিত্ব চিহ্নিত করা গেছে। এখানে বিভিন্ন স্তরায়নে সাংস্কৃতিক চিহ্ন পাওয়া যায়। বৈদিক সময়ের সঙ্গে সম্পর্কিত যে PGW মৃৎপাত্র স্তর পাওয়া যায়, তার আয়তন 650 বর্গমিটার। পরবর্তী বুদ্ধের সমসাময়িক NBPW আয়তন 550 মিটার ইন্টু 850 মিটার, যা এলাকার বসতি বৃদ্ধির পরিচায়ক এবং নিঃসন্দেহে একটি নগর কেন্দ্রের বৈশিষ্ট্য। এই স্তরেই পাওয়া গেছে অথিঞ্জখেরার প্রাচীনতম নগর পাকার। আবার বৎস মহাজনপদের অন্যতম প্রধান নগর তথা রাজধানী কৌশাম্বীতে পাওয়া গেছে 6.5 কিলোমিটার পরিসীমার একটি নগর পাকার। কৌশাম্বী নগরের পরিসীমা 53 হেক্টর এবং বঙ্গরাজ্যের বৃহত্তম নগর এটি। এই নগরটি 1000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ নির্মিত হয়, তবে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন NBPW স্তরে কিছু আগে, কিন্তু 600 খ্রিস্টপূর্বাব্দে সামান্য পূর্ব নাগাদ কৌশাম্বী নগরের সূত্রপাত হয়। কাশী জনপদের প্রধান নগরী তথা ভারতের নির্বিচ্ছিন্ন নগর বারাণসীর প্রাচীনতম স্তরের সন্ধান পাওয়া যায় বারাণসীর রাজঘাট থেকে। এখানেও NBP পাক স্তরের নগর পাকারের সন্ধান পাওয়া যায়। মগধ জনপদের প্রাথমিক নগরী রাজগৃহ ছিল পাকার দ্বারা সুরক্ষিত।
পর্বতবেষ্টিত এই নগরে পাকার ছিল প্রায় 40 কিলোমিটার। অন্যান্য নগরে পাকারগুলি কাদামাটির ইটে তৈরি হলেও রাজগৃহের নগর পাকার ছিল পাথরের তৈরি। আবার বুদ্ধের বর্ণনায় স্থান পাওয়া শ্রাবস্তীও কিন্তু একটি সমৃদ্ধ শিল্পকেন্দ্র। জাপানি প্রত্নবিশারদ মনে করেন শ্রাবস্তীর প্রাচীনতা খ্রিস্টপূর্ব 8ম থেকে 7ম শতক হতে পারে, যদি নগরে সুস্পষ্টতা 6th সেঞ্চুরি বিসি থেকে মেলে। এছাড়া পাকার পাওয়া না গেলেও অহিচ্ছত্র এবং চম্পা নগর জীবনের চিহ্ন বহন করে। আবার এই নগর জীবন কেবলমাত্র যে গাঙ্গেয় ভূমিতে সীমাবদ্ধ ছিল তা নয়, মধ্য ভারতের প্রাচীন ইরান এবং উজ্জয়িনীতে 750 থেকে 700 বিসির মধ্যে নগর পাকারের চিহ্ন মেলে। উত্তর পশ্চিম সীমান্তে তক্ষশিলা নগরের সন্ধান মেলে ভিড় ঢিবি উৎখননে। এখানে পাক মৌর্য সময়ের গৃহ এবং রাজপথের নিদর্শন পাওয়া যায়। পেশোয়ার নিকটবর্তী চাররাঙ্গাকে 4th সেঞ্চুরি বিসি নাগাদ নগর আবির্ভাবের চিহ্ন পাওয়া যায়। তবে উল্লেখ্য বিষয় হলো এই যে পরবর্তীকালে মুখ্য রাজনৈতিক কেন্দ্র পাটলিপুত্র এই প্রাথমিক তালিকায় অনুচ্চারিত। স্থানটির বৌদ্ধ সাহিত্যের নাম ছিল পাটলিগাম, যেটি প্রাথমিকভাবে নাম মাহাত্মে গাম এবং মহাপরিনির্মাণ সূত্রে পুটভেদন নামে পরিচিত। পুটভেদন অর্থে যেখানে বাণিজ্যিক দ্রব্যের সেল খেলা হতো, অর্থাৎ এটি বাণিজ্য দ্রব্যর গুদাম রূপে গড়ে ওঠে। শেষবার মগধ ত্যাগের সময় পাটলিগামে বুদ্ধ দেখেন বিজিদের মোকাবিলার জন্য অজাতশত্রুর 2 মন্ত্রী সুনীদ ও ভাস্করগামের নগর পাকার নির্মাণ কাজে তদারকি করছেন। বুদ্ধ ভবিষ্যৎবাণী করেছেন এই পাটলিগাম একদিন গৌরবময় নগর হবে, অর্থাৎ এখানে পাটলিগাম থেকে পাটলিপুত্র গড়ে ওঠার ইতিহাস পাওয়া যায়। এইভাবে দেখা যায় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার সাথে নগরায়ন ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়ে। কৃষির বিকাশ ক্রমশ শিল্প সামগ্রীর বিকাশ সহায়ক হয়। নগরে বাসকারী মানুষরা কৃষিকাজে নিযুক্ত হন। মূলত বণিক, কর্মকর, প্রশাসকরা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তারা খাদ্যের জন্য গ্রামাঞ্চলের ওপর নির্ভরশীল। তাই নগরায়ন কেবলমাত্র বাণিজ্য বা শিল্পের সঙ্গে যুক্ত ছিল না, বরং কৃষি উৎপাদনের সঙ্গে গভীর সম্পর্ক ছিল। তাই নগর জীবনকে কখনোই তার পারিপার্শ্বিক গ্রাম্য জীবনের থেকে বিমুক্ত করা সম্ভব নয়। এইভাবে দেখা যায় দ্বিতীয় নগরায়ন প্রক্রিয়া ভারতীয় জীবনে উল্লেখযোগ্যভাবে আত্মপ্রকাশ করেছিল। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবারও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ সাজেস্টিভ ভিডিও নিয়ে উপস্থিত হব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।